সেই যে বাপের বাড়ি গেছি সেই থেকে শুরু হয়েছে এই আনন্দের মুহূর্ত। এই আনন্দের মুহূর্ত যেন আর থামার নয়, একের পর এক হয়েই চলেছে। তো ওখান থেকে এত আনন্দ করে খুব মন খারাপ নিয়ে বাড়ি ফিরলাম। ফিরে এসে একদিন পরেই আবার ননদের বিয়ে। আর এই গরমে বিয়েতে এত কষ্ট হয়েছে সবারই, আমার একার নয়। প্রচণ্ড গরম, সবাই তো জানেন। তবুও কি করব, বিয়ে যখন ঠিক হয়ে গেছে। তো এই যে, আর আমার ননদ এমনিতে একটু রোগা, আর তার মধ্যে গরমে ওরও খুব কষ্ট হচ্ছিল। ফ্যানের হাওয়া যেন আগুনের মতো গরম লাগছিল। তারপরে সকালবেলা সবাই এই যে আশীর্বাদ হয়ে গেছে, আমি সবার শেষ। মামা আমাকে ডেকে আনলো, বড় বৌমা তুমিই আছো, আর সবার হয়ে গেছে, চলো। আমি তাড়াতাড়ি করে স্নান করে রেডি হয়ে ননদকে এই যে আশীর্বাদ করছি। আর ও খুব কান্নাকাটি করছিল, আমরা বড়, ওকে বোঝাচ্ছিলাম। আমাদের এই মুহূর্তগুলো তো পেরিয়ে এসেছি, জানি কত কষ্টের মুহূর্ত এগুলো। যাদের লাভ ম্যারেজ তাদের একরকম হয়, আর যাদের দেখাশোনা করে বিয়ে হয়, অ্যারেঞ্জ ম্যারেজ তাদের এক রকমের হয়। তবে যতদূর দেখলাম এখনকার মেয়েরা প্রচণ্ড অ্যাক্টিভ আর অ্যাডভান্স। এখনকার মেয়েরা কাঁদে কম, মানে ফোনে যেসব পোস্ট ভিডিও দেখি তার উপর থেকেই বলছি। তো মেয়েরা এখন হাসতে হাসতেই শ্বশুরবাড়ি যায়। ঠিকই তো করে, কারণ ওটা তো নিজেরই বাড়ি হবে, হাসতে হাসতে যাওয়াই ভালো। অত দুঃখ কষ্ট করে ভেঙে পড়লে চলবে না। ওটাই ওর সংসার, ওটাই ওর বাড়ি, তাই হাসতে হাসতে যাওয়াই দরকার। তো আমার ননদ খুব কান্নাকাটি করছিল, বললাম কান্নাকাটি করিস না, যদি ওদের দেখাশোনার বিয়ে, তাই জন্য হয়তো একটু কষ্ট হচ্ছিল ওর। চেনে না জানে না, কোথায় একটা যাবে, তাই। তো চলুন, এইভাবে আমি আশীর্বাদটা করে নিলাম। টাকা সব ছোট বউ ওই যে গায়েব করে দিল, প্রমাণ আমার ফোনে দেখ। আর এই যে আমরা বড় মামা শ্বশুর বাড়িতে হলুদ বাটছি, এবার গায়ে হলুদের প্রস্তুতি চলছে। আশীর্বাদ তো হয়ে গেছে, ব্যান্ডপাট্টিওয়ালারাও চলে এসেছে। এবার আমরা সুস্মিতাকে হলুদ মাখাবো। আমরা সবাই মিলে লাইন করে দাঁড়াচ্ছিলাম, আর ক্যামেরাম্যান বলছিল এভাবে দাঁড়ান, ওভাবে দাঁড়ান, সেভাবেই চলছিল সব। এই যে বাড়ির জামাইরা সব খেতে বসেছে, কত খাবার নিয়েছে দেখো। বাবা কি করেছে তোর দিদি? এটা কি হাতে দাও, হাতে এ খাও 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 খাও, এই খাও। এই যে আমার ননদিনী রায়বাগিনী, এ কোনো সময় ক্যামেরার সামনে আসে না, একে ধরেছি এবার আমি। এ কি দিয়ে খাচ্ছ? ডাল দিয়ে। গায়ে হলুদের পর্ব শেষ হলো, অনেক আনন্দ মজা করলো সবাই, আমিও করলাম ওদের সঙ্গে। আমি অনেক ভিডিও ওখানে তুলতে পারিনি, রোদে আমি দাঁড়াতে পারছিলাম না, আমার খুবই কষ্ট হচ্ছিল। তার মধ্যে আমার শ্বশুরমশাই কোথাও খান না, তো ওনার জন্য ঘরে আমার আবার রান্না করতে হলো, ওই জন্য আমি চলে এসেছিলাম ওখান থেকে। তো বাবাকে রান্না করে খাইয়ে দিয়ে আমি আবার স্নান করে ছেলে ওদের সবাইকে নিয়ে প্যান্ডেলে চলে গেছিলাম। প্যান্ডেলে খাওয়ার ব্যবস্থা ছিল, ওখানে ডাল হয়েছিল, আর সব রকম সবজি আর মাছের মাথা দিয়ে একটা সুন্দর তরকারি হয়েছিল, আর কাতলা মাছের কালিয়া। তো দুপুরে রান্নাটা ওখানে দারুণ ছিল। তো ওইভাবে খেয়ে তারপরে দুপুরে অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে
ওরা জল ভরতে যাচ্ছিল, আমি এত গরমে যাইনি, তাই ওই ভিডিওটাও আমি আপনাদের দেখাতে পারিনি। চলো আমরা এখন বিয়েবাড়ি যাচ্ছি। এই যে আমার তিশান পরে ওর দিদি, হ্যাঁ, আর এই যে পর্ণা, ওরা আমাদের বাড়ি এসে বসেছিল। আমি রেডি হলাম, তারপরে এবার সব বেরো। আমার তিশানের টিচার ও আমার ওখানে এসে বসেছিল, আমার সঙ্গে যাবে তাই। তো আমি রেডি হয়ে তারপর ওদেরকে নিয়ে বিয়েবাড়িতে প্রবেশ করলাম। তো বিয়েবাড়ি আমার পাশেই, মামার বাড়ি, তো সবসময় যাওয়া আসা ছিল। তো সন্ধেবেলা আমি ওদের জন্যই বসেছিলাম, ওরা এলো, আমি রেডি হলাম, তারপরে এই যে বিয়েবাড়ি চলে এসেছি। এত গরম বিয়েবাড়িতে কি বলবো, যদিও ফাঁকা জায়গা ছিল তাই একটু রেহাই, রাস্তার দিকটা পুরো ফাঁকা ছিল। এই যে সবাই খেতে বসে গেছে, আমি একটু ঘোরাঘুরি করে সবাইকে একটু ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। আর আমার মেয়ের কাছে তো ক্যামেরা নিয়ে গেলেই মানে রেগে যাচ্ছে, বলছে আমাকে একদম তুলবে না, মানে গরমে এত অসহ্য হয়ে গেছে ছেলে মেয়ে, কি বলবো। এই যে বর বেচারা, এনাকে দেখে তো আমার ভীষণই কষ্ট হচ্ছে। এখানে একটা ফ্যানও লাগাইনি, একদম কাহিল হয়ে গেছে গরমে, রোগা মানুষ আরোই রোগা লাগছে। আমিও একটু বেশ সুন্দর করে হাঁটছিলাম ক্যামেরার সামনে, ভালো লাগছিল। তো গরমটা কম লাগছিলো, যেহেতু ফাঁকা ছিল এই সাইডটা, তাই এদিকেই আমি বেশি থাকছিলাম, বেশি গ্যাদারিংয়ে আমি ঢুকিনি। তো তারপরে চলে গেলাম একটু ফুচকার ওখানে, গিয়ে দেখলাম ফুচকার সব শেষ, কিচ্ছু নেই। তো একটা ভাগ্নে ইয়ার্কি করে এসে আমার হাতে একটা সিঙ্গাড়া ধরিয়ে দিয়ে গেল। তো সিঙ্গাড়াটা খেলাম, এত খিদে পেয়েছিল, রাতটাও তখন অনেক ছিল, প্রায় 9:30। সন্ধ্যে থেকে একটু চাও খাইনি। তো এখানে এসে 2 কাপ কফি খেলাম, প্রথমে 1 কাপ খেলাম, তারপরে আবার শেষের দিকে আর 1 কাপ কফি খেলাম। আর আমি সবাইকে বলছিলাম একটু ফুচকা পেলাম না, শেষ পর্যন্ত একটু কফিই জুটলো কপালে। মানে এত লোক হয়েছে, আর সন্ধ্যার থেকে সবাই খাচ্ছে বাচ্চারা, ফুচকা শেষ হয়ে গেছিলো। আর রাস্তার দিকে দেখুন বাচ্চারা কত আনন্দ করছে, কারণ আনন্দ করার কারণ আছে, ভেতরে এত গরম কেউ থাকতে পারছে না। আর ওদের বাড়িটা পুরো রাস্তার সাইডে, তো রাস্তার সাইডে সব এখানে ডিজে লাগিয়েছিল, নাচছিল। আমার তিশানজিতের অবস্থা দেখুন, যেন ওর শীতকাল, গরমই লাগছে না, দেখে মনে হচ্ছে একদম ফুলফিল এনজয় করছে। নাচ দেখুন, আমি ওর নাচটা পরে দেখছিলাম আর এত হাসছিলাম, মানে আনন্দ এদেরই হচ্ছে, আর গরমে মরছি আমরা। তো এইভাবে ভিডিওগুলো আমি তুলছিলাম। তারপরে এই যে বাড়ির মেয়েরা, এদেরকে দেখলেই বুঝতে পারবেন যে এদের একটুও গরম লাগছে না, মানে এত আনন্দ করছে এরা। যদিও এরা এক জায়গায় হলে এরকমই আনন্দ করে, আর এদেরকে ইন্ধন জোগানোর মানুষই হচ্ছে আমি, এটা আমি স্বীকার করছি। আমি মাঝে মাঝে একটু কফি খাচ্ছিলাম আর ওদেরকে ভিডিও করছিলাম। আর এই যে সব দেখুন কি অবস্থা গরমে। আমি আবার সুস্মিতার কাছে একটু চলে গেলাম ওখান থেকে। ঢোকার সঙ্গে সঙ্গে তো সুস্মিতা রেগে আগুন, সন্ধ্যে থেকে তোমার এই টাইম হলো আসার। আমি বললাম দেখ বাবু, এত গরমে আমি ঢুকতে পারিনি, আর বরযাত্রীর ভিড় ছিল, তো এখন একটু ফাঁকা দেখেই ঢুকলাম। তো বলল ঠিক আছে তুমি এবার আমার পাশে বসো, কটা ছবি তোলো, একটু ভিডিও করো। তো আমার ফোনটা একজনের হাতে দিলাম, সে একটু ভিডিও করে দিচ্ছিল, আর আমি ওর সঙ্গে গল্প করছিলাম, আর ওকে বারবার রাগাচ্ছিলাম যে এই গরমে তোকে কে বিয়ে করতে বলেছে। ও বলছে বৌদি আমি কি করব, বাবা ওরা ঠিক করেছে। তো আমি বললাম না রে বাবু, মজা করে বলছি, জন্ম মৃত্যু বিয়ে কার কখন হয় কেউ বলতে পারে না, তো তোর এই টাইমেই ছিল তাই এই টাইমেই হচ্ছে। আমি তো এমনি মজা করছিলাম, ও তো শুনে কি হাসি। তারপরে এই যে বিয়ের ওখানে চলে এলাম। জয় দাও, শঙ্খ দাও। ব্যাস বিয়ে 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 শেষ, সিঁদুরদান কমপ্লিট মানে বিয়েও কমপ্লিট। তো তারপরে রাত্রেবেলা বাড়িতে গেলাম অনেক রাতে, তারপরের দিন সকালের সিনটা আমি আপনাদের দেখাচ্ছি। সুস্মিতার বিদায়ের অনুষ্ঠানও সমাপ্ত হলো, ও চলে গেল শ্বশুরবাড়িতে। আর এই টাইমটায় মেয়েদের যে কত কষ্ট হয় তা একমাত্র মেয়েরাই জানে। তো আর কি করা যাবে, বিয়ে হয়ে গেছে, শ্বশুরবাড়ি তো যেতেই হবে। আমাদের পাতা শেষ হয়ে গেছে, এই মেয়েগুলো দেখো ভিখারির মতন থালা দিচ্ছে, যেন অনাথ আশ্রমে খেতে এসেছি। নে দে খেতে দে। ভিখারির মতো থালা দিচ্ছে কাকে? ভিখারিকে? হ্যাঁ আমাকেই দিচ্ছে। এ তোরা ভিখারি না আমরা ভিখারি। দিল এ অত ভাব দিস না, আমি রাক্ষস নাকি তোল? সবই বলছি আমি, ভিডিও করছি তো কি হয়েছে। হ্যাঁ শুক্তো দে, একটু বড়ি টড়ি দেখে দিস। গলা বসে গেছে আমার, খুব কষ্ট হচ্ছে। এই মাছের মাথাটা দে তো, একটু খাই। ব্যাস ছাড় দে, এখানে নুন দে। চলো চলো।
বিদায়ের দুপুরবেলাটা আমি আপনাদের দেখাতে পারিনি, কারণ ওই দিন দুপুরবেলা সবার খুবই মন খারাপ ছিল, তাই ভিডিও করার মতন পরিস্থিতি ছিল না। তো পরের দিন, যেদিন সুস্মিতার বৌভাত বা রিসেপশন যাই বলুন, ওদিনকে দুপুরবেলা আত্মীয় স্বজন সবাই ছিল, আর উঠোনে প্যান্ডেল করা ছিল, সবাই খুব আনন্দ করে খাওয়া দাওয়া হচ্ছিল। এত দুঃখের পরে একটু আনন্দ করছি সবাই, এই জন্য যেহেতু সন্ধ্যাবেলা সুস্মিতার কাছে যাব, তাই সবাই খুব এক্সাইটেড। তো ভীষণভাবে আনন্দ করে খাওয়া দাওয়া করলাম। এটা হচ্ছে আমার খুব প্রিয় একটা ননদ, ও যখন বাংলাদেশ থেকে এসেছিল, আমার সঙ্গে বন্ডিংটা সব থেকে ভালো। এই না না, কেউ দাঁড়াবে না, তুই এখন এখানকার বাসিন্দা। ও খুব অ্যাক্টিভ থাকে সব সময়, আর সব সময় একটু সত্যি কথা বলতে বেশি ভালোবাসে বলে ওকে কেউ দেখতে পায় না, কিন্তু আমি ওকে খুব ভালোবাসি। আর এই যে জামাই, 2 বছর পরে প্রবেশ হয়েছে জামাইয়ের, আর কি একটু অসুবিধার জন্য। বাড়ির সব মেয়েরা, ননদ নন্দাইরা এক জায়গায় হয়েছে, আর এত মজা করছে এরা। আর আমি তো আনন্দের মানে উস্কে দেওয়ার লোকই হচ্ছে আমি সবার সামনে থাকি, তারপরে ওরা শুরু করে। তো এইভাবে আনন্দ করে দুপুরটা দারুণভাবে কাটালাম। এক জায়গায় হলে এরকমই হয়, আর সবাই চলে গেলে যখন একা থাকি তখন এই মুহূর্তগুলো খুবই মিস করি। আর এখন একটু মিস কমই করছি, কারণ আপনারা আমার সঙ্গে আছেন, সবসময় আমার ভিডিও দেখছেন, কমেন্ট করছেন, লাইক করছেন, এটাতে আমি সবসময় অ্যাক্টিভ থাকি, আর আমার মনও খুব ভালো থাকে। তো এই নিয়েই আমি থাকতে চাই, আপনারা আমার পাশে থাকবেন। আর আমার আজকের ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর বৌভাতের ভিডিওটা আমি আপনাদের সঙ্গে কাল শেয়ার করছি। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।